ঘড়িতে এখন 10:05 আর আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, শিয়ালদা স্টেশন থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। জাস্ট ছাড়লো আর আমাদের জার্নিটা জাস্ট স্টার্ট হলো। ভেরি এক্সাইটেড, খুব এক্সাইটেড। অনেকদিন পর পাহাড়। হ্যাঁ, একটা প্রবলেম আছে ছোট্ট। ভেবেছিলাম গরম থেকে বাঁচতে পাহাড়ে যাবো, কিন্তু এই বৃষ্টিটা এসে মাঝখানে একটু প্রবলেম করবে। এখন ওখানে ওয়েদারটা দেখাচ্ছে একটু ক্লাউডি আর বৃষ্টি হচ্ছে। বাকিটা দেখা যাক কীরকম কী পাই না পাই, সেটা তো গেলে পৌঁছালে সেটা তোমার সঙ্গে শেয়ার করে নিতে পারবো। আপাতত ট্রেন জার্নিটা দেখো। একদমই তাই। আর আমাদের জার্নিটা অ্যাকচুয়ালি একটু সমস্যা গেছে, কারণ সিটটা আমরা ঠিকঠাক পাইনি। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি স্টেশন। গরমের মধ্যে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছি দুজনে মিলে একসাথে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং। আর এতদিন ধরে দেখলাম এই উইকটা প্রত্যেক দিনই দার্জিলিং মেল অলমোস্ট 1-1.5 ঘন্টা করে লেট করছিল, কিন্তু লাকিলি আজকে লেট করেনি। 10 মিনিট অন টাইমই বলা, মানে এটা অন টাইমই বলা চলে। 1-1.5 ঘন্টার তুলনায় 10 মিনিট কিছুই না। লেট 10 মিনিট লেট করে নামিয়ে দিয়েছে। এখন আমরা রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর এখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করছি। উঠে গেছি আমরা গাড়িতে। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। বহুত দিন পর পাহাড়ে এসে মানে মন জাস্ট উড়ু 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 করছে। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, হালকা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি। ওপরের দিকে আস্তে আস্তে ক্লাউড পুরো ঘিরে নিচ্ছে, বাট তবুও চলো মজা হবে। আমরা এখন প্ল্যান করছি, যাচ্ছি। আর রাস্তাটা কিন্তু মানে যেমন ধীরে ধীরে যাচ্ছে, সিনগুলো বদলাচ্ছে আর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, ওয়েদারের চারিত্রিক বৈচিত্র্য চেঞ্জ হচ্ছে। একদমই তাই। আর মনটাও কিন্তু ধীরে ধীরে আরো বেশি মানে উত্তেজিত হয়ে পড়ছে। এত আনন্দ লাগছে এতদিন পর পাহাড় দেখে, মানে কি বলবো। তো এগিয়ে চলছি ডেস্টিনেশনের দিকে, দার্জিলিং। তোমরা জানো অলরেডি। দেখা যাক সামনে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো, সেই অপেক্ষা করে রয়েছি। অনেকটা বেশি এক্সাইটেড। এখন আমরা দাঁড়িয়ে আছি আই লাভ কার্শিয়াং এর সামনে। এই অসাধারণ একটা ভিউ নিয়ে, যদিও মেঘলা, হয়তো অনেকে ক্যামেরার মাধ্যমে পুরোটা পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট অসাধারণ লাগছে এই জায়গাটা থেকে। এত বিস্তারিতটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এখানেই রয়েছে আই লাভ কার্শিয়াং, কিন্তু এত ভিড়, গাড়িগুলো এখানেই দাঁড়িয়ে রয়েছে, তার জন্য এখানে দাঁড়িয়ে ছবি তোলার কোনো মানেই হয় না। না, এখানটা দাঁড়িয়ে আমি প্রথমে ভাবছিলাম ছবি তুলবো, বাট ছবি তোলার আর কোনো মানেই হয় না। এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও করে নিলাম, এখন আবার বেরিয়ে পড়বো। আমরা ক্রস করছি কার্শিয়াং স্টেশন। এই বড় জ্যামের মধ্যে আমরা এখন পড়েছি। টাইম চলে যাচ্ছে, কিন্তু আমাদের হাতে কোনো অপশন নেই। এই লম্বা লাইন, আমরা ঘুম ক্রস করে এগোচ্ছি। And finally here we come, Darjeeling. Darjeeling Queen of Hills. Station. Yes, Darjeeling Station. এখানে টয় ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে, ভেতরে আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। আর বিভৎস জ্যাম ছিল, এখনো আছে, সামনে গাড়ির লাইন। ওই জন্য অনেকটা এক্সট্রা টাইম লেগে গেল, এতটা লাগার কথা ছিল না। বাট এবার চলে এসেছি। রুফটপে বসে দুপুরের লাঞ্চ। ওয়েদারটা যদি মেঘলা না থাকতো, রোদ ঝলমলে থাকতো, তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘার সাথে দেখা করতে করতেই লাঞ্চটা করা যেত। যাই হোক, খুব ভালো লাগছে। ঠান্ডা ভালোই আছে। আর ডাইরেক্ট আমরা হোটেলে পৌঁছেই আগে লাঞ্চ করতে চলে এসেছি। আর লাঞ্চের জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। বাইরের রাস্তা আছে, কিন্তু এখন বৃষ্টির যেহেতু প্রবাবিলিটি আছে, তাই জন্য আমরা বাইরেটা না বসে ভেতরটাতেই বসি, নাহলে বৃষ্টি এসে গেলে খাওয়াটা একদমই। আর সাথে সুন্দর ভিউ চারিদিকে।
আজকে লাঞ্চের মেনু রয়েছে ভাত আর সয়াবিনের একটা তরকারি আর ডাল, সাথে স্যালাড রয়েছে। খুব বেশি খিদে পেয়ে গেছে আমাদের সবার, আগে খেয়ে নিই পরে বাকি কথা হবে। এই আমাদের হোটেলটা বেশ সুন্দর, চারিদিক খোলামেলা। আর এখন দেখে নিই রুমটা, এখানে পরপর রুমগুলো রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, ভিউ রুম, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। আর অসাধারণ একটা ভিউ, যে মেঘে পুরোই ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। একটা বড় দেওয়াল জুড়ে বড় এই জানলাটা রয়েছে পুরো কাচের, খুব ভালো লাগছে দেখতে। এটা দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে, এটার জন্যই আসা। আর এইদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা আরজে রিসর্ট, ওই সাইড থেকে নামছে। এই রাস্তাটা নেমে সোজা মেলে চলে যাচ্ছে। আর এই দিকের রাস্তাটা হচ্ছে মহাকালের দিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা বেশ সুন্দর, ছোটোখাটোর মধ্যে একদম কম্প্যাক্ট বলা যেতে পারে, বেশ পছন্দ হয়েছে। আর এই দিকেও একটা ছোট জানলা রয়েছে, এখান থেকেও ভিউ কিছুটা পাওয়া যাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার সবই রয়েছে, ঠিকঠাক ক্লিন, খুব সুন্দর। হোটেলটা খুব বেশি দিন হয়নি ওপেন হয়েছে, এখানে 1 মাস হয়েছে শুনলাম, এপ্রিলে, 1 এপ্রিল এটা ওপেন হয়েছে। তো বেশ ভালো লেগেছে আমার। আর এখন এই যে একটা এখানে ডিভানো রয়েছে, হালকা রৌদ্র, ছাতা মাথায় নিয়ে দার্জিলিং ভ্রমণে বেরিয়ে পড়লাম। বৃষ্টি ভেজা দার্জিলিং, বৃষ্টি ভেজা দার্জিলিং, বৃষ্টি ভেজা হিলস অফ কুইন, যা বলবি। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন বৃষ্টিটা কমবে, কিন্তু দেখলাম বৃষ্টিটা কমার কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তাই বেরিয়েই পড়েছে বৃষ্টি মাথায় নিয়ে, ছাতা মাথায় নিয়ে যেতে হবে। বৃষ্টিও মাথায়, ছাতা মাথায়, সবই তো মাথায়। লাগছে যে জুতোগুলো ভিজে যাবে, এতে একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, বেরোতে তো হবেই। এখন যাচ্ছি মেলের দিকে। হ্যাঁ, আর আমরা রয়েছি ভানু ভবনের সামনে। এত ঢাল রাস্তাটা, আমার মনে হচ্ছে কি স্লিপ কেটে, মানে স্লিপের মতো সেই পড়ে যাবে। ওঠার সময় কিন্তু খুব কষ্ট হবে এই রাস্তাটা দিয়ে, একটুখানি, মানে খুব বেশি ডিস্টেন্স নয়, 2 মিনিট, কিন্তু ওইটুকুনি প্রচন্ড ঢাল, মানে ঢাল বলা যেতে পারে। মানে এখন ঢালে নামছে, ওঠার সময় খারাপ চাপটা তখন আসবে। সোজা মেফেয়ারের দিকটা চলে এসেছি। আর মেফেয়ারের অপোজিট সাইডে যে রাজভবন, রাজভবনের পাশ থেকে যে ভিউ পয়েন্টটা চলে গেছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। যদিও এখন কিছু দেখতে পাবো না, মেঘে ঢাকা, তবু ওই জায়গাটা একটা দেখার ইচ্ছে হলো। অনেক বছর আগে একবার এসেছিলাম, ওই জায়গাটা দেখেছিলাম, তো আরও একবার দেখতে ইচ্ছে হলো। এখান থেকে দেখে নিয়ে বেরিয়ে ডাইরেক্ট মেলের দিকে যাবো। এই হয় যখন কেউ প্রথমবার দার্জিলিং ঘুরতে আসে, একজন এক্সপিরিয়েন্স, মানে সব কিছু জানে, সব কিছু করছে, আর আমি জাস্ট ক্যামেরাটা ধরে, কারণ আমি জানি না, আমাকে ও ঘোরাবে দার্জিলিং, ও বলেছে, সুতরাং আমাকে ওই চেনাবে, ওই জানাবে। পয়েন্টটাও সুন্দর, আর ওদিক থেকেও মেলে যাওয়া যায়, তো তাই জন্য ভাবলো একবারে মানে রদ দেখা হবে, কলা বেচাও হবে। তো চলো যাই। দার্জিলিংয়ের এই গলিগুলো, ছোট ছোট গলি, কোথাও খাড়াই কোথাও ঢাল, একটা অসাধারণ ফিলিংস, একটা অন্যরকমই জিনিসটা লাগে। ইয়েস, দ্য দার্জিলিং ক্যাফে হাউস। কিন্তু আমরা যেটা দেখার জন্য এসেছি সেটাই মেঘে ঢাকা, পুরো মেঘে মেঘাচ্ছন্ন। আমাদের কপালটাই মনে হচ্ছে মেঘে ঢাকা। সামনে পাহাড়টুকু পর্যন্ত দেখা যাচ্ছে না, সেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া তো অনেক দূর কি বাত। পুরো ঢাকা, পুরো জাস্ট সামনের পাহাড়টা পর্যন্ত দেখা যাচ্ছে না। দেখা যাক, কালকে সকালে একবার ট্রাই করবো আমরা কাঞ্চনদার দেখা পাবার। হোটেলের আমাদের রুম থেকে তো আছেই কাঞ্চনদার ভিউ রুম, বাট এখানে এসেও যখন মর্নিংয়ে আমরা বেরোবো, সেই টাইমটা চেষ্টা করবো যদি এখান থেকে কাঞ্চনদা একটু দেখা করে দেখা করেন আমাদের সাথে। অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, বাট আফসোস, নাথিং টু ডু। কতদিনের এরকম শখ ছিল যেরকম দিয়ে হেঁটে হেঁটে দুজনে মিলে। মেইন কথা নয়, আমি ইন্টারাপ্ট করছি, সরি ফর দ্যাট। ওকে, আমরা ওরকম অনেক হেঁটেছি, অনেক পাহাড়ে গেছি। না না, মানে এই ব্যাপারটা আর কি, দার্জিলিং এর এই রাস্তায়, এই ম্যাল রোডটা ধরে এক্স্যাক্টলি সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে এখন। হ্যাঁ, আমরা এখন মেফেয়ারের সামনে থেকে, রাজভবনের সামনে থেকে ঘুরে এসে ডলফিন হোটেলের সামনে দিয়ে ক্যাফে হাউসের সামনে থেকে হেঁটে 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 ভিউ পয়েন্টগুলোর, মানে ভিউ পয়েন্টগুলোর ভিউ তো আজকে নেই, কিন্তু যাই হোক সেই ভিউ পয়েন্টগুলোর সঙ্গে দেখা করতে করতে,
হ্যাঁ উই আর হিয়ার, বেটার হতো, বেস্ট হতো। দ্যাটস এনাফ। যাই হোক, বেশ ভালো লাগছে। আর চারিদিকটা মেঘাচ্ছন্ন তো, মানে মেঘ যাচ্ছে আমাদের সাথে সাথে, এরকম একটা ব্যাপার, বেশ ভালো লাগছে। কিন্তু দেখো কিরকম পরিমাণ মেঘ এসে জাস্ট, কিরে ভাই, অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগছে। হ্যাঁ মানে সামনের রাস্তাটা পর্যন্ত দেখো মানে আবঝা হয়ে গেছে। চলো আমরা পৌঁছে গেছি ম্যাল, একদম ম্যাল রোড ধরে এখানে ম্যালে পৌঁছে গেছি। আরেকজন দুটো ছাতা দোলাতে দোলাতে যাচ্ছে। কি করবো, ছাতাটা এখন সঙ্গী হয়ে গেছে মনে হচ্ছে দার্জিলিং ট্রিপে। একদমই, কিন্তু বৃষ্টিটা আবার জোরে নামছে। আমি শুধু একটাই জিনিস দেখছি, কিভাবে এরকম আসছে একবার করে রাস্তাটা, কিছু দেখতে পাচ্ছি না, আবার জাস্ট একটা দুটো মিনিট পর আবার রাস্তাটা দেখতে পাচ্ছি। আর এখন মানে সামনের clear city হয়ে টা যাচ্ছে। সেরকম, মানে আসছে থাকছে চলে যাচ্ছে। আর উপরটা দেখো, অসাধারণ লাগছে উপরটা। ও এটা ভাই অনেকদিন পর আর এই এই জিনিসগুলো পাখিগুলোর কিচিরমিচির, এই জিনিসগুলো অনেকদিন পর পাচ্ছি, এটা মানতেই এক্স্যাক্টলি হবে। দারুণ লাগছে, একটা আলাদাই অনুভূতি। হ্যাঁ, বর্ষার দার্জিলিং যে কতটা সুন্দর হতে পারে, এটা তার আরেকটা, মানে সেটা তার একটা আমরা লাস্ট যতবার পাহাড়ে গেছি ততবার বর্ষায় মানে বৃষ্টি বৃষ্টি পেয়েছি। পেয়েছি বলাটা ভুল হবে। মেঘ দেখতে দেখতে হঠাৎ করে কখন যেন মার্কেট স্টার্ট হয়ে গেল। এম ফর মেঘ, এম ফর মার্কেট। ইয়েস, কিছু কিছু দোকান বন্ধ দেখতে পাচ্ছি কারণ এই বৃষ্টি। ফাঁকাও আছে। Yes. তো মার্কেটে এখন ধীরে ধীরে লোক ভরে গেছে, আর আমাদের অনেকগুলো শপিং করা হয়ে গেল। যেই শপিং লিস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম, বনি এখনো দাঁড়িয়ে আছে ওখানে, টুপি দেখছিল একটা, আর এই যে যেটা মাথায় পড়ে আছে এটা আজকেই কিনলো, কিনেই মাথায় পরে নিল। অনেক ব্যাগ হয়ে গেছে, অনেক ব্যাগ হয়ে গেছে, এই যে ব্যাগের অনেক ব্যাগ হয়ে গেছে। রোদ এসেছে ফাইনালি। বাজে এখন। তো আমরা ওই দিকে যে মার্কেটটা রয়েছে, যে গোল্ডেন টিপসের ওপাশটায়, ওই মার্কেটটায় যাব, ওখানে খুঁজবো যেটা পেন্ডিং রয়েছে ওটা। সো লেটস গো। দিস ইজ দার্জিলিং ম্যাল। আচ্ছা, এদিকেই কোথাও একটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এই সন্ধ্যে 6টার সময় এসে এত রোদ, সারা দিন আমরা আনএক্সপেক্টেড। Cheers. দার্জিলিং মেলে দাঁড়িয়ে দার্জিলিং এদিকের আকাশটা চরম লাগছে দেখতে। আর দার্জিলিং ম্যালের মোটামুটি লোকজনের আনাগোনা অনেকটাই বেড়ে গেছে এখন। কিছুক্ষণ আগে অবধি ফাঁকা ছিল, কারণ আমাদের হোটেলের স্টাফরা কিছু কারণে এখানে এসেছিল, ওরাই আমাকে বললো যে এখন দার্জিলিং ম্যাল ফাঁকা আছে। বাট এই মহাকাল মার্কেট থেকে কেনাকাটি করে ম্যাডাম এত টাইম লাগিয়ে দিয়েছে যে ম্যালে ভিড় হয়ে গেছে। ও এখনো একটা বাকি ছিল, এখন আমরা হয়ে গেছে দুটো বাকি। বেশ ভালো লাগছে আমার দার্জিলিং মেলে এসে, ফার্স্ট টাইম আমি দার্জিলিংয়ে, খুব ভালো লাগছে। ওই পাশে দার্জিলিং ম্যাল, গোল্ডেন টিপস ছাড়িয়ে সোজা আমরা এই রাস্তা ধরে চলে এসেছি। এখানে হচ্ছে মিয়া মোড়ে, এই রাস্তাটায় হচ্ছে স্ট্রিট ফুড বসেছে প্রচুর, দেখতে পাচ্ছি স্টল নিয়ে। আমরা এখন কিছু একটু টেস্ট করব, কিছু বলতে মোমোই খাবো, আমার মোমো খেতে ইচ্ছা করছে খুব। আর আমরাও দাঁড়িয়ে পড়েছি মোমোর দোকানে, এই যে মোমো খোর গরম মোমো। আরে বাবা, আমি ওই সাইডটায় যাব। চলো। মোমোটা কিন্তু জাস্ট অসাধারণ খেলাম, এত সুন্দর টেস্ট, আর উষ্ণ গরম, পুরো মানে জাস্ট উড়ে গেল। জাস্ট 8 পিস মোমো দিল, 70 টাকা দাম নিল, জাস্ট উড়ে গেল 2 মিনিটের মধ্যে। বনি খাওয়ার আগে আমি হাফ পিস করে দিলাম। না না, ওকেও দিয়েছি, এমন না দেয়নি, বাট আমার পোর্শনটা আমি আর কি ওর খাবার আগেই হাফ পিস করে দিয়েছি। ওই দূরে দেখা যাচ্ছে রাতের পাহাড়, জোনাকির মতো ছোট ছোট আলোয় চিকমিক করছে। আর এই দৃশ্যটাকে এখন আমরা উপভোগ করছি হোমস্টে ঠিক ছাদে বসে। এক্স্যাক্টলি, আমরা এখন রয়েছি হোমস্টে ছাদে, জাস্ট ডিনার করলাম, এখন বাজে 9:10 মতো। 9:10, এখানে তো খুবই তাড়াতাড়ি ডিনারের টাইম। এক্স্যাক্টলি, মনে হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের কাছে কিছু আমাদের সন্ধ্যেবেলা। আমাদের কাছে এটা সন্ধ্যেবেলা। আর হ্যাঁ, ভালো কিছু সিস্টেম কিছু কিছু জায়গায় থাকা উচিত, তবে জায়গাটাও ভালো থাকে। গুড নাইট ফ্রম দার্জিলিং, সবাই ভালো থেকো। বেশ ভালোই ঠান্ডা উপভোগ করছি, কলকাতার গরম থেকে পালিয়ে এসে। কাঁপাচ্ছে, হ্যাঁ কাঁপাচ্ছে। আমি তো নতুন জ্যাকেটটা কিনে পরেও ফেললাম আজকে, এতটাই ঠান্ডা লাগছে। আর ট্রিপ বেশ ভালোই হচ্ছে, খুব ভালো এনজয় করছি দার্জিলিংটা। আমার মলটা অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে।
ফার্স্ট টাইম আমি আসলাম আমি দার্জিলিং। সেকেন্ড টাইম, আর আমি আমার- বলেছিলাম যে ভালো লাগবে, অবশ্যই হ্যাঁ লাগবেই সত্যি হবে। মানে এত সুন্দর, হ্যাঁ খুব কনজেস্টেড হয়তো অনেক লোকজন, এটা ঠিকই, জাস্ট লাইক কিন্তু দীঘাতে যেমন অনেকে পছন্দ করে না যেতে, কারণ অনেক বেশি ক্রাউডেড থাকে, কিন্তু আমার বেশ ভালো লাগে জায়গাটা। ঠিক সেরকমই এই দার্জিলিংটাও। দীঘাতে তো প্রচুরবার গেছি, কিন্তু দার্জিলিং এই নিয়ে দীঘা সেকেন্ড তো টাইম। অনেকবার, বাট দার্জিলিং হ্যাঁ, মলটা crowded আমার বেশ হলেও ভালো একটা লাগে। অন্যরকম ব্যাপার আছে, একটা এসেন্স আছে একটা দার্জিলিং, এসেন্স আছে, রাইট, একটা এসেন্স আছে যেটা অন্য যেটা কোথাও নেই। টানছে বা যেটার মধ্যে একটা অ্যাট্রাকটিভ পাওয়ার আছে আর কি। তো চলো টাটা, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আর দ্বিতীয় পর্ব নিয়ে এক্স্যাক্টলি নেক্সট ব্লগে। কালকে বা সেরকম স্পেশাল কিছু প্ল্যান নেই, তবে ঘোরাঘুরি করব, দার্জিলিংটা এক্সপ্লোর করব, পায়ে হেঁটে দার্জিলিং এক্সপ্লোর করবো ঘুরে দেখবো। কালকে। আর ইচ্ছে আছে সকালবেলা মানে ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে একটু সানরাইজ দেখা। তো দেখা যাক যদি কতটা কি পসিবল clear হয়। থাকে আকাশ, আশা করছি দেখতে পাবো। হোপ ফর দ্য বেস্ট। সো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো। টাটা।